ত্রিপুরা সিপিএম দলের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান দলের রাজ্য সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে জিতেন্দ্র চৌধুরী। আগামী দিনের রাজনৈতিক প্রস্তুতি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। সম্পাদক মানে আলাদা কিছু নয়, সম্পাদক মানেই সার্বিকভাবে দলের মধ্যে সমন্বয় সৃষ্টি করার একজন মাধ্যম। দলের রাজ্য কমিটির বৈঠকে জিতেন্দ্র চৌধুরীকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব তিনি সর্বশক্তি দিয়ে পালন করবেন। আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, অতীতেও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে কাজ করেছেন, এখন দায়িত্ব একটু বেড়েছে। সিপিএম রাজ্য কমিটির সম্পাদক নিযুক্ত হবার পর সাংবাদিকের মুখোমুখি হয়ে কথা বলেন জিতেন্দ্র চৌধুরী। দিন কয়েক আগেই কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাস। কোভিড নিয়ে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার প্রয়াণের পর ত্রিপুরা সিপিএম দলের রাজ্য সম্পাদক হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল প্রাক্তন সাংসদ তথা সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরীর। অবশেষ হলো তাই। সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী সম্মেলন পর্যন্ত তিনিই দলের রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলাবেন। প্রথমত বলবো, আমি এডিসি নির্বাচনের ফলাফল এটা একদম সম্পূর্ণ মানে সাময়িক, টেম্পোরারি ফেনোমেনা। কারণ ভারতীয় জনতা পার্টি আইপিএফটির যে ধরনের যে বেলাগাম আক্রমণ, এর থেকে বাঁচার জন্য সেই সময় তো মানুষ মনে হয়েছে কৌশলগতভাবে আরেকটা দল যে স্লোগান তুলেছে তার সাথে থেকে আমরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটিকে শিক্ষা দেব, তাদেরকে আমরা রুখব। এটাই হলো এডিসির ফলাফল। কিন্তু এডিসি যারা আজকে ক্ষমতায় গেছে তারা ভাবছে তারা যে স্লোগানটা তুলেছিল বা এখনো এটা কোথাও কোথাও এক এক জায়গায় এক রকম ভাবে আওড়াচ্ছে, ত্রিপুরা ল্যান্ডের জায়গাতে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটা যে একটা অবাস্তব, এটা নিজেদের অভিজ্ঞতায় বুঝতে পারছে। এই যে এডিসি তারা ক্ষমতায় গেল 6 মাস হয়ে গেল, এদের কোনো নেতা কোনো মন্ত্রী গাড়ি আছে, ঘোড়া আছে, শান্তি আছে, সে পাহাড়ে কেউ যাচ্ছে না, সব খুমুলুঙে তারা আরামায়েশ করছেন। মানুষ দেখছেন এদের যে আরে এরা তো যে দফা জাতি ধর্ম এই সুরসুরি দিয়ে এরা ক্ষমতা স্টিয়ারিং এ বসার চেষ্টা সেখানে করছে। কিন্তু সেখানে গিয়ে মানুষের যে দৈনন্দিন জীবনে যে সংকট, দুবেলা খাওয়ার, খাদ্য পাওয়ার, এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, এই যে প্রতিদিনই আপনাদের মিডিয়াতে আমরা দেখছি, আজকেও যে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছে 82 মাইলে, এদিকে আবার এই একই সাথে দক্ষিণের দিকে এই বিশ্রামগঞ্জে, ওদিকে অমরপুরে, এটা প্রায় দৈনন্দিন ঘটনা। কাজেই মানুষ দেখছে কোথায় রাজ্য সরকার তো গত 3.5 বছর ধরেই তাদের কোনো নেতা মন্ত্রী সেসব জায়গাতে খোঁজখবর নেন না, আর মাত্র গত 6 মাস আগে যারা ক্ষমতায় বসলো খুমুলুঙে, 6 মাসে তারা বলে গেলেন। কাজেই তারা নিজেদের অভিজ্ঞতাই বুঝছে যে তারা প্রকৃত বিকল্প না। সাময়িক একটা ভোট হয়েছে, একটা তখনকার কন্ডিশনে ভোট দিয়েছে, আর সেই জায়গায় এখন এই খোলা জলে মাছ ধরার জন্য এসছে তৃণমূল কংগ্রেস। কারা তারা? নতুন কোনো চেহারা তো নেই। যে সমস্ত চেহারাগুলো আগে কংগ্রেস করতো, কংগ্রেস থেকে তৃণমূল করেছে, তৃণমূল থেকে বিজেপি হয়েছে, বিজেপি থেকে কংগ্রেসে গেছে, কংগ্রেস থেকে আবার তৃণমূল হয়েছে, একই চেহারা। কাজে নতুন কি দেবে? হ্যাঁ, সেই চেহারাগুলো যদি ত্রিপুরাজ্যের জনগণের যে মৌলিক যে সমস্ত সমস্যা, কাজ, খাদ্য, পশ্চাৎপদতা, কর্মসংস্থান, এবং গত 3.5 বছর ধরে বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরাজ্যের যে লাগামহীন যে আজকে এই লুটতরাজ চলছে, তার বিরুদ্ধে যদি তার কথা তুলত, তাহলে হয়তো কিছু মুখ দেখা যেত। কারা যাচ্ছেন সেখানে? যারা বিজেপিতে গিয়ে দেখছে যারা এখানে সব মরিচিকা, এরা এখানে আসছে, আবার কদিন পর ওদিকে যাবে। কাজে জনগণ কোথায়, লোক কোথায়? কাজে
ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলন, এতে মোটেই ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ এতগুলো মুখ এক এক সময় এক এক ধরনের পোশাক পরে, এক এক ধরনের স্লোগান তুলে, একই মানুষগুলো, এদের প্রতি আরো ঘৃণা আরো বাড়বে, তারা আগামী দিন আরো জনবিচ্ছিন্ন হবে। শুধু পয়সার জোরে মিডিয়াতে এদের বিজ্ঞাপন আসবে, আপনারাও 2-4 লাইন লিখতে বাধ্য হবেন, খবরে 2-4 লাইন বলতে বাধ্য হবেন, কিন্তু মানুষের যে মনের ভেতরে, হৃদয়ের ভেতরে যে ব্যথা, এই ব্যথা উপশম হবে না। এবং এটা উপশম করার জন্য একটাই রাস্তা, সেটা হলো বামফ্রন্ট, সিপিআইএম। তারাই এই সমস্যাগুলো লড়াই করছে। আগামী 27 তারিখে আমরা এই রাজ্যে এই যে সর্বভারতীয় যে কৃষক আন্দোলন, তাদের যে স্লোগান, এবং তার সাথে 19টি রাজনৈতিক দল যে এই দাবিগুলো রেখে সারা দেশে লড়াই ডাক দিয়েছে, আমরা সেই লড়াইয়ের প্রতি আমরা সমর্থন জানাবো এবং 27 তারিখের বন্ধ সফল করার জন্য আমরা আহ্বান রাখবো। আগামী 21 তারিখে বামফ্রন্টের কনভেনশন আছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। কাজে মানুষ দেখছে যে মানুষের প্রকৃত সমস্যার কথা কে বলে, কে উপলব্ধি করতে পারে, কে এসব নিয়ে লড়াই করছে। কাজে এগুলোতে কি পাহাড়ে বলুন কি সমতলে বলুন, যে নামেই আসুক, এতে ত্রিপুরার যে চিরা বিজবে না নতুন করে।